হ্যালো বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা বাইন্যান্স থেকে টাকা কিভাবে উইথড্র করবেন সেটা বুঝতে পারছেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সহজে বিকাশ এবং কি নগদে আপনারা টাকা তুলতে পারবেন। তো সেজন্য আপনারা পুরো ভিডিওটা কমপ্লিটলি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিভাবে আপনারা টাকা উইথড্র করবেন। তো টাকা উইথড্র করার জন্য প্রথমে আপনারা ওয়ালেট সেকশনে চলে যাবেন। আপনাদের কাছে যে ডলারগুলো আছে অথবা এখানে যত ডলার থাকবে আপনারা এখানে দেখতে পারবেন ওভারভিউ, ফান্ডিং, আর্ন, স্পোর্ট, ফিউচার। আপনারা এখানে আপনাদের ডলার স্পোর্টও থাকতে পারে অথবা ফান্ডিংয়ে থাকতে পারে। ফান্ডিংয়ে থাকলে কোনো সমস্যা নেই, ফান্ডিং থেকে আপনারা পিটুপি করে সেল দিতে পারবেন। আর স্পোর্ট থাকলে আপনারা এখানে ট্রান্সফারে ক্লিক করে আপনারা এখানে উপরে স্পোর্টটা থাকবে আর নিচে ফান্ডিং থাকবে। আপনাদের এখানে যত ব্যালেন্স আছে ব্যালেন্সে ক্লিক করে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে ফান্ডিংয়ে আপনাদের যে ডলার থাকবে ডলার চলে যাবে। চলে যাওয়ার পর আপনারা ফান্ডিংয়ে ক্লিক করবেন। ফান্ডিং ক্লিক করার পর এখানে পিটুপি লেখা আসবে, আপনারা পিটুপিতে ক্লিক করে দেবেন। পিটুপিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে কি করবেন, আপনারা এখানে দেখতে পারেন বাই এবং সেল। আপনারা এখানে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে ইউজিটি অ্যামাউন্ট পেমেন্ট। আপনারা এখানে কি করবেন, আপনার যে লিমিট আছে এখানে লিমিটে দেবেন। ধরুন আমি এখানে আমার $6 আছে, আমি এখানে দেবো 700 লিমিট অথবা 800। আপনাদের যত ডলার আছে এত ডলারের একটু বেশি আপনারা এখানে লিমিট দিয়ে দিবেন। তো আমি এখানে লিমিটটা দিয়ে দিচ্ছি, আমি এখানে লিমিট দেবো 700। তারপর কনফার্মে ক্লিক করব, তারপর এখানে পেমেন্টে ক্লিক করব। তো আমি এখানে বিকাশে নিতে চাচ্ছি, আপনারা এখানে বিকাশে ক্লিক করবেন অথবা নগদে ক্লিক করবেন। আর আমি এখানে নগদে ক্লিক করছি আর বিকাশে ক্লিক করছি। বিকাশে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো ট্রেডার আসছে যারা পিটুপিতে ডলার বাই সেল করে। তো আপনারা এখানে সেলে ক্লিক করবেন। আর আপনাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট অ্যাড নেই আপনারা এখানে পেমেন্ট সেকশনে আসলে এখানে দেখতে পারবেন বিকাশের অপশন। আমি এখানে অ্যাড করা আছে আমার বিকাশের জন্য, আমারটা এরকম দেখাচ্ছে। আপনারা এখানে ক্লিক ক্লিক করলে অথবা আপনার সামনে অ্যাড পেমেন্ট মেথড আসবে। আপনারা এখানে অ্যাড বিকাশ এখানে ক্লিক করবেন অথবা নগদ হলে নগদে ক্লিক করে দেবেন। দুটোটার প্রসেস সেমই। তো আমি এখানে অ্যাড বিকাশে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা যে নাম্বারটা আছে আপনারা এই নাম্বারটা দেবেন। আর এখানে একটা আপনারা চাইলে যে কোনো রেড আপনাদের রিমার্ক এখানে দিতে পারবেন। আপনাদের অথবা নাম অথবা যে কোনো কিছু আপনারা চাইলে এখানে দিতে পারবেন। তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তো আমি আমি এখানে আমার বিকাশ নাম্বারটা বসিয়েছি আর আমি এখানে একটা নাম দিয়ে দিব। এখানে দিয়ে দেবো মাই পার্সোনাল। আপনারা চাইলে এখানে যে কোনো নাম দিতে পারবেন আপনাদের যেই বিকাশ নাম্বার অনুযায়ী। তারপর এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে কি আপনারা যারা পাস সেট আপ করে রেখেছেন তারা চাইলে পাস কি দিতে পারেন অথবা এখানে দেখতে পাবেন মাই পাস কে আর নট অ্যালাইভ। আমার পাস কিটা এখন আমার কাছে নেই। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন অথেন্টিকেটর একটা কোড যাবে। আপনারা যারা অথেন্টিকেটর সেট আপ করছেন তাদের অথেন্টিকেটর একটা কোড যাবে। আর যারা অথেন্টিকেটর সেট আপ করেনি আমি তাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সেট আপ করবেন। তো অথেন্টিকেটর সেট আপ করার জন্য আপনারা আপনাদের বাইন্যান্সের মেইন হোম পেজে চলে যাবেন। মেইন হোম পেজ যাওয়ার পর এখানে দেখতে পারবেন বাইন্যান্সের একটা লোগো কোনা দিয়ে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের আইডি ইনফরমেশন এখানে শো করছে। আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এই বাটনটা। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ভেরিফিকেশন। আপনারা এখানে ভেরিফিকেশনে ক্লিক করবেন। সরি, ভেরিফিকেশন না, এখানে সিকিউরিটিতে ক্লিক করবেন। ব্লু টিক দেখতে পারবেন। তো যাদের সেটআপ নেই তারা এরকম দেখতে পারবেন। আপনারা অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করে দেবেন। তো আমি অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করে দিচ্ছি। আপনারা আমি এখানে এনাবেলে ক্লিক করে দিচ্ছি। আপনারা এখানে এনাবেলে ক্লিক করে দেবেন। এবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস বা আপনারা এখানে যে কোডটা আছে কোডটা কপি করে নেবেন। তো আমি এখানে আমার কোডটা কপি করে নিচ্ছি। কপি করার পর আপনাদের যে অথেন্টিকেটর অ্যাপসটা আপনারা আপনাদের অ্যাপ মোবাইল ফোনে যদি না থাকে আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে অথেন্টিকেটর অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমি দেখিয়েছি আপনারা কীভাবে অথেন্টিকেটর। আপনারা দেখতে পাবেন এখানে অথেন্টিকেটর লেখে আপনারা এখানে সার্চ করে দেবেন। তারপর আপনাদের সামনে দেখতে পাবেন গুগল অথেন্টিকেটর, এটা ক্লিক করে আপনারা যাদের ইনিশিয়ালি আপনারা ইনস্টল করে নেবেন। আর যাদের আছে ইনস্টল হওয়ার পর আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আমার এখানে অনেকগুলো অথেন্টিকেটর সেট আপ আছে। এই জন্য আমার এখানে এরকম দিচ্ছে। আমি চাইছি আমার এই জিমেলটায় অথেন্টিকেটর সেট আপ করতে। আপনারা চাইলে যে কোনো জিমেল সেট আপ করতে পারবেন আপনাদের, যেটা আপনারা পরবর্তীতে আপনারা সবসময় আপনাদের কাছে জিমেলটা থাকবে। তো আমি এখানে অথেন্টিকেটর সেট আপ করে নিচ্ছি। আপনারা অথেন্টিকেটর সেট আপ করে নেবেন। তো আমি এখানে কোডটা দিয়ে দেবো। তারপর একটা সরি, এখানে কোড নেমটা দেওয়া লাগবে আর এখানে কোডটা দেওয়া লাগবে। তো এখানে একটা কোডের নেম দিয়ে দেবেন। আমি একটা নেম দিয়ে দিচ্ছি।
তো আমি একটা কোড নেম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কোড দিতে পারবেন। আর এখানে একটা এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। আপনারা এটা দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। তারপর আপনারা দেখতে পারবেন এখানে আপনার যেই কোডটা আছে এটা এখানে সেট আপ হয়ে যাবে। তারপর এটা কপি করে নেবেন। কপি করার পর বাইন্যান্স অ্যাপসে চলে যাবেন। বাইন্যান্সে চলার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখানে কি করবেন, পেস্টে ক্লিক করবেন। এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার যে অথেন্টিকেটর আছে অথেন্টিকেটরটা সেট আপ হয়ে যাবে। আর যারা এটা এখানে অথেন্টিকেটর সেট আপ করেছেন তাদের 24 ঘন্টা পরে আপনারা P2P তে সেল দিতে পারেন অথবা যেকোনো অন চেইন উইথড্র দিতে পারবেন। এখানে 24 ঘন্টা আপনারা উইথড্রর কোনো কার্যক্রম করতে পারবেন না যারা নতুন সেট আপ করেছেন। যাদের আগে সেট আপ আছে তারা আপনারা চাইলে যেকোনো সময় আপনারা এখানে উইথড্র দিতে পারবেন। অথেন্টিকেটর সেট আপ করার পর আপনারা আগের মতন আপনারা এখানে P2P অপশনে চলে যাবেন। তো আমি এখানে P2P অপশনে চলে যাচ্ছি। P2P অপশনে যাওয়ার পর আবার আপনারা এখানে সেলে ক্লিক করে দেবেন। সেলে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যামাউন্টটা দিয়ে দেবেন কত আপনারা সেল করতে যাচ্ছেন। আমি এখানে 700 দিয়ে দেবো, তারপর 15 মিনিট দিয়ে দেবো, তারপর এখানে বিকাশ দিয়ে দিব, তারপর এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমার এখানে যারা কম রেটে সেল দিচ্ছে তাদেরটা সবার উপরে থাকবে, আর যারা বেশি দামে সেল দিচ্ছে তাদেরটা নিচে দেখাবে। আপনারা চাইবেন, আপনারা দেখবেন কার রেট বেশি আর কার রেট কম্পিটিশন বেশি। তো এখানে যেই টেরারটা আছে প্রথমে ওর রেট হলো 15,312টা। আমি তার সামনেই আমি তার কাছেই ট্রেড করব। আপনারা চাইলে নিচে ভালো ভালো দেখে আপনারা ট্রেড করবেন। আর বাইন্যান্সে একদম রিস্ক ফ্রি। আপনারা আপনাদের যে ডলারটাতে সেল দিতে পারবেন, আপনারা কেউ কোনো টেনশন করবেন না যে আপনার ডলার মার আপনার ডলার কেউ মেরে দেবে। এখানে সেলে ক্লিক করে দেবো আমি। সেলে ক্লিক করার পর আমার ডলারটা আমি ম্যাক্স দিয়ে দেবো। তো আমাকে আমার ম্যাক্স দিতে পারবো না, আমি এখানে 760 টাকা দিয়ে দেবো। আমি এখানে 700 টাকায় দিব। 700 টাকা দেওয়ার পর আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনারা এখানে চ্যাট অপশনে চলে যাবেন। চ্যাট অপশনে চলে যাওয়ার পর আপনারা এখানে ওনাকে চাইলে যে কোনো কিছু বলতে না, আমি এখানে হ্যালো ক্লিক করে দেবো। হ্যালো লিখে আমি এখানে করব পেমেন্ট কমপ্লিট করেন। PYL পেমেন্ট কমপ্লিট করেন। আপনারা এখানে দেখতেছেন পেন্ডিং পেমেন্ট। ওনার যে পেমেন্ট সিস্টেম, ওনার 14 মিনিটের পেমেন্ট কমপ্লিট করবে। আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে উনি পেমেন্ট করে দিয়েছে আমাকে। আপনারা দেখবেন আপনার বিকাশে পেমেন্ট এসেছে কিনা। আসলে আপনারা আপনারা দেখতে পাবেন উনি আমাকে 2টা মেসেজ দিয়েছে। ওনার নাম্বার দিয়েছে, লাস্ট নাম্বার আর কি থাকবে ওরে প্লিজ রিলিজ দিয়ে দিয়েছে। আপনারা P2P-তে ডলার সেল দেওয়ার পর আপনাকে পেমেন্ট রিসিভে ক্লিক করে দেবেন। আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা পেমেন্ট রিসিভে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনারা ক্লিক করবেন পেমেন্ট, এখানেও পেমেন্ট রিসিভে ক্লিক করে দেবেন। পেমেন্ট রিসিভে ক্লিক করার পর আপনারা যদি উনি প্রতারণা করে, আপনার যদি পেমেন্ট না দেয় তাহলে আপনারা উপরেরটা ক্লিক করে আপনারা চাইলে আপিল করতে পারবেন। তো আমার এখানে টাকা দিয়ে দিয়েছে, এই জন্য আমি এখানে আই আই আমি নিচেরটায় ক্লিক করে দিব। নিচেরটায় ক্লিক করার পর কনফার্ম রিলিজে ক্লিক করে দেব। কনফার্ম রিলিজে ক্লিক কনফার্ম রিলিজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে যে আপনাদের অথেন্টিকেটর কোডটা আছে এখানে দিয়ে দেবেন। তো আমি আমার অথেন্টিকেটর কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অথেন্টিকেটরটা কপি করে আমি বাইন্যান্সে বসিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের কোডটা বসিয়ে দেবেন। তারপর আপনাদের যেই পেমেন্ট আছে এটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই আপনারা আপনাদের বিকাশ ওয়ালেটে অথবা বিকাশ অ্যাকাউন্টে আপনারা আপনাদের পেমেন্ট রিসিভ হয়েছে কিনা চেক করে এখানে পেমেন্ট রিসিভে দিয়ে দেবেন। আর অবশ্যই পেমেন্ট রিসিভ এটা দেবেন, কারণ এটা না দিলে পরবর্তীতে সেলাররা আপনার অ্যাকাউন্টে রিপোর্ট মারবে, পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা যাদের উপকার আসছে এই ভিডিওটা, অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।